আগের দিনের জামা কাপড় একদিনে না শোকালে এই অবস্থাই হয়। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। রোদ সেভাবে ওঠেনি, তবে একদিকে রোদ রোদ ভাব, আবার একদিকে মেঘলা। তো দেখা যাক, রোদ যদি ওঠে তাহলে বাকি শুকনোটাও শুকিয়ে যাবে, মানে বাকি ভেজাটা শুকিয়ে যাবে। আর আমার ভীষণ বিরক্ত লাগে এইভাবে দুদিন ধরে জামা কাপড় মেলতে। জামা কাপড়গুলো ওপরে মেলে দিয়ে এইদিকে গাছের গোড়াগুলো একটু নেড়ে দিচ্ছি আর কি। আর ওইদিকে পুঁইশাক গাছগুলো একটা বড় জায়গায় দিতে হবে। বরকে বলেছি একটা ভালো জায়গায় বড় দেখে জায়গাতে পুঁইশাক গাছটাকে রেখো, তাহলে ভালোভাবে গাছটা বাড়বে। আর এদিকে ছোট্ট লঙ্কা গাছে এত সুন্দর লঙ্কা হয়েছে কি বলবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তবে এর আগে যে লঙ্কা গাছগুলো তোমরা দেখেছিলে কত বড় বড় হয়েছিল, কিচ্ছুটি হয়নি, ওই একটা দুটো ছোট্ট লঙ্কা ছাড়া কিছুই হয়নি। তবে এই গাছটাতে কি বলবো, মনে হয় প্রায় ছোট্ট গাছেই 100 লঙ্কা হয়ে গেছে। আর যে টমেটো গাছটা ছিল, সেই টমেটো গাছে একটা একটা করে প্রতিদিনই কিন্তু টমেটোগুলো পেকে উঠছে। বেশ ভালো লাগছে, তাই না? নিজেদের বাড়ির গাছের এই ফুল ফল হতে দেখতে কার না ভালো লাগে বলো তো। দেখো কতগুলো লঙ্কা হয়েছে গাছটাতে। এরকমই চেয়েছিলাম আগের গাছগুলোতে যে এরকম লঙ্কা হবে, তবে আর কি, আগের গাছগুলো কিছুই হলো না। তবে এই গাছটাতে বেশ ভালো হয়েছে। আর অনেক জবা ফুলের কড়িও হয়েছে। আজকে খুব একটা জবা ফুল ফোটেনি, তবে সামনে কিন্তু গাছে দুটো তিনটে করেই ফুটবে। আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। দিদুন এটা কি হচ্ছে সোনা? মাথা কই, মাথা কই, মাথা কই, তোমার মাথা কই, দেখিয়ে দাও, তোমার মাথা কই, দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও মাথা কই, সবাইকে দেখিয়ে দাও মাথা কই, তোমার মাথা কই। যা দেখাতে পারে না, হাতটা তুললো কিন্তু মাথা পর্যন্ত গেল না। এখন নতুন কিছু শেখানো হচ্ছে, মাথা কোথায়? হাসি যা দেখাতে পারে না। আলু ভাজছো কেন? ওই যে পান্তা ভাত আছে, খাবো। ওই দেখো একা একা পান্তা ভাত খাবে, আমিও খাবো। আমিও খাবো একটুখানি পান্তা ভাত। না আমি খাবো। ছেলেকে খাইয়ে দিলাম, জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি, বুঝলে? কারণ হামা টানবে তো, এক জায়গায় স্থির থাকে না, আর কোলেও থাকে না স্থির ভাবে। তো নিচে নামিয়ে দিলে ব্যাস সেই হামা টানবে। দিয়েছিল এর আগে একদিন দেখাচ্ছিল। তাই তাই দাও, তাই 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 দাও দাও। দেবে না, তাই তাই দেবে না, দেবে না, ঠিক আছে, ওর মন অনুযায়ী। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, কিন্তু ঘুম ভেঙেছে কখন জানো? 9:45 সময়। 9:45 সময় আমার ঘুম ভেঙেছে। তার আগে আমার ছেলে উঠে পড়েছে, ছেলে উঠে খেলা করছে ভেতরে। ওকে মানে শুয়ে শুয়ে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি শুয়ে রয়েছি, মাও ডাকিনি আজকে। উঠে দেখি 9:45 বাজে আর কি। তো ও তো চলে গেছে কাজে, আর মা এদিকে মনে চাল কুমড়ো কেটে রেখেছে, এদিকে আলু ভাজছে, পান্তা ভাত খাবে বলে। এই তো ব্যাপার। চলো এখানটা হচ্ছে মাদুর পেতে ছেলেকে বসিয়ে দিই, দিয়ে বিছানাটা তুলে নিই। এই যে খেলনা, হ্যাঁ এবার করো, একটা একটা করে বার করো, ঠিক আছে? আমি বলবা না কিন্তু। খেলা করো। ও নেগে যাবে তো, হ্যাঁ নেগে যাবে না। এই যে টুপি পরে ফটোই তুললাম না, সে দাদা দিয়েছিল, ওই ফটোটুকুই আছে। ও ভাই এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো বাবা, আকাশের মেঘটা দেখো, জাস্ট মেঘটা দেখো। এবার হাওয়া উঠছে, এই যে। আর এটা হচ্ছে পশ্চিম দিক আমাদের এই বাড়ির সামনে, এই যে আমাদের বাড়ির মেন গেটের সামনের দিকটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে? আর এই দিকটা হচ্ছে
পূর্ব দিক, মানে যেদিক হচ্ছে আমাদের ওই কি বলবো ড্রেনটা রয়েছে আমাদের রান্নাঘর, সেদিক হচ্ছে পূর্ব দিক। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমাদের কোন দিক হচ্ছে পূর্ব বা পশ্চিম, ওই দিক হচ্ছে পূর্ব, এদিক হচ্ছে পশ্চিম। আর এই দেখো পশ্চিম দিকেই মেঘ লেগেছে, মানে ঝড়ের মেঘ। পশ্চিম দিকের মেঘ লাগা মানে ঝড়ের, মানে ঝড় হয় আর কি। তো দেখো সেরকমই একটা পরিস্থিতি। চলো এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। জাস্ট মেলে গেছি, বেশিক্ষণও হয়নি, এখন তুলে নিতে হবে, কিছু করার নেই। দেখো আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেল পাটে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। চলো তুলে নিই। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সকাল 10টার সময় সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ হবে না, হাওয়া দিচ্ছে বলে মেঘ কেটে যাবে। দাও ফোন দাও। বিশাল মেঘ, পশ্চিমের মেঘটা কেটে গেছে কিন্তু। না না অত ঝড় দরকার নেই বাবা, হাওয়া উঠুক বৃষ্টি হোক ঠিক আছে, কিন্তু ওরকম ঝড়ের দরকার নেই। মানুষের কত ক্ষতি হয়ে যাবে বলো তো এই ঝড় হলে। ওই ধুলোয় কিছু ঢুকেছে মনে হয়। দেখো এ দেখো হাওয়া উঠে গেছে আর ওইদিকে মেঘ কেটে গেছে। ঝড় না হোক, একটু হাওয়া দিক ব্যাস। ছাদ মনে হয় না তালা দিয়ে নিতেই নি। দেখো বলতে বলতে কিভাবে হাওয়া, দেখো ঝড় হচ্ছে আর এই যে বৃষ্টি, ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে, দেখেছো? বাপরে বাপ, ছাট আসছে প্রচন্ড। সকালবেলায় ছেলের জন্য খাবার করে নিয়েছি, এটা এখন ওকে খাওয়াবো। আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই সকালবেলা রান্না কি হলো। এদিকে উচ্ছে আলু ভাজা হয়েছে, এদিকে চাল কুমড়ো ভাজা হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে, আর হবে টক ডাল, আর ভাত হয়ে গেছে, ভাতে আলু সেদ্ধ দেওয়া হয়েছে। আজকে যেহেতু শনিবার তো তার জন্য আর কি প্রেসারে ডাল বসিয়েছি। তো ডালটা ফোড়ন দিলে ব্যাস আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। মাকে বলেছিলাম আমাদের বাড়িতে ওই যে ওই আইসক্রিমের ইয়েটা ছিল, এটা সেই ও বাড়িতে যখন ফ্রিজ কেনা হয়েছিল এটা আমি কিনে দিয়েছিলাম মাকে। একবার না দুবার আইসক্রিম বানিয়েছি, তো তারপর আর বানানো হয়েছিল না, তো ওটা বলেছিলাম নিয়ে আসতে আমাদের বাড়িতে যদি বানানো হয় আর কি। বৌদিও বলছিল, আমি বললাম তাহলে আমাদের বাড়িতে আছে, কিনতে হবে না, ওটা নিয়ে আসা যাবে। আর এইদিকে একজন কি করছে দেখো, দাঁড়াতে এত ভালোবাসে এত ভালোবাসে, এখন ঠিকঠাক হয়ে গেছে। মানে ঠিকঠাক হয়ে গেছে বলতে কি, এটা না এরকম খুলে গেছিলো এখান থেকে, এখানে ধরে আবার নামতেও যাচ্ছে। তাই তো করে, তাই তো করে। ইয়েতে যে লাগবে ওটা ধরে নামতে যাবে, ওটা ধরে আবার এক পা দিয়ে হাঁটতে যাবে, এরকম করে। চলো ছেলেকে খাইয়ে দিই। তুমি স্নান করতে যাবে? ফোন করে আগে দেখো কারেন্ট আছে কিনা ওইদিকে, কারণ ওইদিকে আবার তো ফেস থাকে না, ওদের আবার ধরে দাঁড়াবে না। হ্যাঁ স্নান করে নাও নাহলে। এই যে এদিকে আসো আসো। তো এদিকে তোমাদের দেখিয়ে দিই, বরের জন্য দুপুরের ভাত গুছিয়ে দিয়েছি, ও কাজে যাবে। এদিকে উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ, ভাত, আর এখানে রয়েছে এটা ওই কি বলে চাল কুমড়ো ভাজা, ঠিক আছে, সর্ষে ফোড়ন দিয়ে চাল কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে আম ডাল। তো এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আমারও ভাত বেড়ে নিয়েছি। আর মা সকালে পান্তা ভাত খেয়ে নিয়েছে, মা এখন খাবে না বললো। এত বড় পার্সেল আমার হাতে, কি আছে এতে? আমিও ভাবছি তোমরাও ভাবছো কি, ঠিক তো? চলো ছেলে আগে ঘুম থেকে উঠুক, ছেলের সামনে এটাকে আনবক্সিং করব, কারণ এটা হচ্ছে ছেলেরই জিনিস তো, আর ও এখন ঘুমোচ্ছে। তো দেখো কত বড়। আর ওই ডেলিভারি দাদা বাড়িতে এসে দিয়ে গেল বাড়ির সামনে। এখন সবাই বাড়ির চিনে গেছে, ওই জন্য বাড়ির সামনেই আসে। আর ওর বাবা খাওয়া দাওয়া করে খাবার নিয়ে চলে গেছে কাজে। মেঘ আবার করে আসছে, মনে হচ্ছে যেন আবার বৃষ্টি নামবে, জানো তো, পুরো আকাশ আবার মেঘে ছেয়ে যাচ্ছে। খাবার কিছুতেই নিয়ে যাচ্ছিলো না, আমি বললাম না তুমি খাবার নিয়ে যাও, ঝড় বৃষ্টি হবে, দেরি করে আসবে, এবার দুপুরবেলা খেতে তো লাগবে তাই না। সকালেরটা নয় খেয়ে গেল,
তো ওই জন্য আমি মানে ডাল হলে না আমার বরের জন্য খাওয়াটা একটুখানি 19-20 হয়ে যায়। হ্যাঁ, ডালের পাশে যদি ডিমের অমলেট হতো তাহলে ঠিক হতো, তাহলে শনিবার ওই জন্য সেটা করা যাবে না, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো যাকে এখন এটা রেখে ঘরের কিছু কাজ আছে, সেই কাজগুলো করব, বুঝলে। আবার মুদিখানার বাজার করতে যেতে হবে, দেখি ভাবছি এখন যাব না কি, দেখি দেখা যাক কী করা যায়। কারণ বৃষ্টি যদি হয় এখন বেরোবো না, আর যদি না হয় তাহলে একটু নিয়ে আসি, কারণ বিকেলবেলা যদি এই ঝড় বৃষ্টির মধ্যে আর বেরোনো যাবে না। আর আজকে ওয়েদার যা বলছে মনে হচ্ছে সারাদিনই এরকম চলবে। তবে কিছু জিনিস মুদিখানার বাড়ন্ত হয়ে রয়েছে, ওই জন্য সেগুলো নিয়ে আসতে হবে। দেখি তো তোমাদের পছন্দ আমার পছন্দ এক হয় কি না। এই যে দুটো কৌটো আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে নিয়েছি। তোমাদের একটু ভালো লাগছে কমেন্ট করে জানিও। আসলে ওই ফ্রিজে তো বলে স্টিলের জিনিস রাখা যায় না, তো আমার তো কোনো অভিজ্ঞতা নেই, শুনলাম স্টিলের জিনিস রাখা যায় না, তো তার জন্যেই আমি এই বক্সগুলো নিয়েছি খাবার রাখার জন্য। তো তোমরা জানিও কেমন হয়েছে। আর মুদিখানার বাজার নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে 2 রকম তেল রয়েছে, চিনি, অনেক কিছু রয়েছে। মুদিখানার বাজার করতে গিয়ে অনেকটা সময় লাগলো, বৃষ্টি হচ্ছিল না বলে ভাবলাম সেই কাজটাই আগে করে নিই, যদি বিকেলবেলা বৃষ্টি হয় তাহলে তো আর যাওয়া হবে না। তো তারপর বাড়িতে এসে এই জায়গাটাকে মুছে নিচ্ছি, মানে পুরো বাড়িটাকে মুছে নিচ্ছি আর কি। আর তার সাথে এই সিঁড়ির জায়গাটাকেও মুছে নিচ্ছি। একটু আগে আর একটু বৃষ্টি হলো, মানে ওই অল্প আর কি, তো সিঁড়িটা আবার ভিজে গেল, তো তার জন্য আবার এই জায়গাটাও মুছে নিচ্ছি। তো এবার স্নান করে পুজোটা দিয়ে নেব। তো তারপর আর কোনো কাজ নেই, তবে মস্ত বড় কাজ রয়েছে, হচ্ছে এডিটের কাজ। কথা বলতে গিয়েও না তোতলে যাচ্ছি, কারণ রাত্রির 12টা বাজে এডিট করছি, তো ওদিকে বর ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, তার মাঝখানে বসে বসে আমি এডিট করছি, বুঝতেই পারছো। তো যাকগে চলো আগে স্নান পুজোটা সেরে নিই, তো পরে দেখা হচ্ছে। দুপুরবেলা একটু কাজে ব্যস্ত ছিলাম, ওই ফোনেরই কিছু কাজ করছিলাম, এডিট করা ছিল। তো তারপর বিকেলবেলায় চলে এসেছি হচ্ছে পাশের বাড়ির দিদির ওই লাউ গাছ লাগিয়েছিল, তো সেই গাছটা না কেটে ফেলেছে আজকে। তো যেই বাড়িতে গিয়ে বলেছে যে লাউ গাছটা কেটে ফেলেছি, অমনি আমার মনে পড়লো যে না, আমি তো লাউ ডগা খাবো ভেবেছি, তো ডগাগুলো তো নষ্ট হয়ে যাবে, তাহলে বেশি সময়ও হয়নি, মানে বেশি দেরিও হয়নি, তাহলে এখন যাই গিয়ে ডগা কটা কেটে নিয়ে আসি। তো এই যে দিদি কেটে দিচ্ছে আমাকে, আর আমি এগুলোকে রেখে দেবো, মানে প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো, তো তাহলে বেশ ভালো থাকবে। তো তার জন্যে আর কি নিতে আসা। আর ছেলে একদম অবেলায় গিয়ে ঘুমোলো, জানো তো, মানে ঠিক 3:45-র দিকে ছেলে আমার ঘুমোলো। আর কি করা যাবে, ওর যখন ঘুম পাবে তখনই তো ঘুমাবে। একদম কচি কচি ডগা, দেখতেই পাচ্ছ, একদম মানে অনেকগুলো নেওয়া হয়েছে, মানে অনেক দিন হবে, অনেক দিন বলতে 2-3 দিন মনে হয় হয়ে যাবে এইগুলো। তো শুটকি মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে, জানো তো। তো দেখা যাক, সামনেই হয়তো করব। তো এইগুলো নিয়ে এখন মায়ের কাছে দেবো, আর তোমরা দেখবে আমার মা কী করে। এই দেখো সযত্নে প্যাকেটের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। তবে এইগুলো দিদি বলল যে কেটে রাখতে, তো কেটে রাখা হয়নি, ওইভাবেই ছোট ছোট করে কেটে মানে ইয়ের মধ্যে রাখা হচ্ছে, ফ্রিজের মধ্যে ওই 2টো প্যাকেটে করে রাখা হবে আর কি। তো তোমরা দেখতেই পাবে। আর তাছাড়া ফ্রিজের জল খুব একটা রাখা হয় না, ওই 2 কি 3টে বোতল মতো রাখা হয়। আমরা না খুব একটা ফ্রিজের জল খাই না, জানো তো, মানে আমাদের যে জলটা আনা হয় নর্মাল ঠান্ডাই থাকে, খুব একটা যে গরম ভাব থাকে জলে সেরকম থাকে না, তো তার জন্য প্রয়োজন হয় না খুব একটা। আর আমার তো ফ্রিজের জল না খেয়েই তোমাদের তো বললামই গলা বসে যাচ্ছে, কি আর বলবো তোমাদের। এই যে রাত্রিবেলা ভিডিও এডিট করছি, এখন যে ভয়েস ওভার দিচ্ছি, এখন গলাটা কেমন যেন ভার ভার। এই রাত্রিবেলা আর এই সকালবেলায়, এই 2টো টাইমটায় আমার পায়ে ব্যথা যেমন থাকে, তেমনি গলাটা ভার ভার থাকে। দেখো মা সযত্নে গুছিয়ে রেখে দিল, বেশ আমাদের 2-3 দিন হয়ে যাবে। রৌনক, বাবা এসছে, বাবা এসছে, বাবা বাবা এসছে, বাবা এসছে, যাচ্ছে 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 দৌড়ালো। তুমি দেখেছো বাড়িছিল? দেখলা দেখলা বাবাকে পেয়ে কিরম মেজাজ দিল, এত কিন্তু মাই সব ছিল, দেখলে তো, পার্টি বদল করে দিল। হ্যাঁ, পার্টি বদল করে দিল।
এখন আর কারোর কাছে যাবে না না, আমি আর মা একটুখানি এবার রিল্যাক্সে ঠিক থাকি। আছে, তাহলে জল আনতেও আমি আর যাচ্ছি না তাহলে, ঠিক আছে? ঠিক আছে, সকালে আনবা, এখন আমার বাবার নেই বলে কি এত জল খাবেও না। বাবাই হলো ছেলের জন্য খাবার বানিয়েছি আর তার সাথে মায়ের জন্য এদিকে চা আর বরের জন্য একটু লিকার চা করে নিলাম। তো প্রথমে ওর জন্য লিকার চাটাকে নামিয়ে নিয়ে মায়ের জন্য দুধ চা করে নিচ্ছি। আসলে আমার বর আবার দুধ চা খায় না, মা আবার লিকার চা খুব একটা পছন্দ করে না। তো এদিকে দেখো আমি লিকার চাটা করে নিয়েছি, এখন এবার ওকে দিতে যাব। আর ছেলে তো ওর কাছেই রয়েছে, মানে ওর বাবাকে পেলে আর কাউকে যেন চায় না। সন্ধ্যেবেলা সবাইকে খাইয়ে তারপর আমি খাবো একটু বাদাম মুড়ি। তো এখন হচ্ছে ছেলেকে খাওয়াতে বসবো। চলে আসো, তোমার খাবার ওই যে এনেছি, এখন তোমাকে খেতে হবে। তো বাবার আদর ছাড়ো, এখন খেয়ে নাও, খেয়ে নিয়ে তাও ঘুম দেবা। তাকাচ্ছে। আসো আসো আসো, চোখটা কি চুলকাচ্ছে। অনেকক্ষণ পরে আসলাম, রাত্রে এখন 9:45 মতো বাজে। তো এদিকে রাতের খাবার আলুর তরকারি, দুধ আর রুটি। তবে এটা আমার বরের জন্য। আমরা না খিচুড়ি খেয়েছি। আমাদের এই মানে আমাদের পাড়ায় পূজা মণ্ডপে কালী পুজো হয়েছে, তো সেখান থেকে আমাদের নিমন্ত্রণ ছিল। তো সেখানে গিয়ে আমরা প্রসাদ খেয়ে এসেছি, বরের জন্যও নিয়ে এসেছি, তবে ও বলল খাবে না। তো ওই জন্যে ওর খাবারটাকে দিলাম আর ওইদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন? ভালো থেকো সবাই।